ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে দেখো একদম কি বলবো, যে একটা সময় ছিল যে ভালো কিছু বা মনের মতো কিছু খাওয়াটা, এটা একটা বিলাসিতা ছিল। আর আজ ভগবান আমাকে যেটা দিয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাই ভগবানকে। যে যেটুকুই দিয়েছে, যেটা দিয়েছে, হয়তো আমার পাঁচতলা দুতলা বাড়ি হয়নি, কিন্তু তারপরেও যেটুকু দিয়েছে তাতে আমি অনেকটা খুশি। তো দেখো, এখানে আমি সকালে বানিয়ে নিয়েছিলাম ঘুগনি আর পরোটা। আর কি বলতো, পরোটা, লুচি, ঘুগনি এই জিনিসগুলো কিন্তু সবাই ভালো মানে কম বেশি সবাই ভালো খায়। আর তার মধ্যে থেকে আমিও আলাদা, মানে ব্যতিক্রম কোনো মানুষ না। আমারও ভালো লাগে, আমার ছেলেও ভালো খায়। তো বিয়ের আগে যখন অনেকটা ছোট ছিলাম, তখন মনে হতো যে এই জিনিসগুলো বাড়িতে সবসময় হবে বা খাবো, এরকম একটা ছিল। কিন্তু তখন হয়ে উঠতো না, যে কোনো কারণে মা পারতো না, বা পয়সার জন্যই বলো, যেটাই বলো, হয়ে উঠতো না। এখন মানে মানুষের জীবনটা সত্যি বিচিত্রময় মনে হয়। আমার জীবনটার কথাই বলছি, যে একটা সময় ছিল এই জিনিসগুলো পেতাম না, এখন হয়তো পেয়েও খেতে পারি না। খেলে নানা রকম সমস্যা হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে দেখো ঘুগনির ওপরে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, যেটা অসাধারণ লাগে খেতে। আর একটু সামান্য বিট নুন। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এইভাবে খেতে? পরোটা, ঘুগনি, একটু পেঁয়াজ কুচি, সাথে থাকবে বিট নুন। তো এটা তোমাদের দাদাকে দিয়ে নিই। তো তোমাদের দাদা খাবে এখন, তারপরে আমরা খাবো। তো দেখো, এখানে চলে এসেছি আমরা খাওয়া দাওয়া সেরে। চিকেন করব। তো চিকেনের জন্য এখানে আলু কেটে নিচ্ছি। আর চিকেন মানেই আলু, এটা আমাদের একটা ভীষণ ইমোশনাল। আমার ছেলে ভীষণ ভালো খায় মাংসের আলু। তো মাংস হবে, আলু হবে না সেটা তো হতেই পারে না। হয়তো চিকেন কম হলেও অসুবিধা নেই, কিন্তু সেখানে আলু থাকতে হবে বেশি। আলুটা আমি আমার ছেলে দুজনেই ভীষণ ভালো খাই। তো জানি না যে কোনো দিন জানি এমন একটা দিন না আসে যাতে আলুটাকে আমার জীবন থেকে বাদ দিয়ে দিতে হয়। তো যাই হোক, এখানে দেখো বেশি পরিমাণে একটু আলু দিচ্ছি, যেহেতু ভালো খায়, তোমাদেরকে বললাম। আর আমার ছেলে কি বলো তো, চিকেন বাসি হলে ও বেশি ভালো খায়। আজকে খাবে, আবার কালকে খাবে। আমাকে সেভাবে, মানে যদি কম পরিমাণও থাকে তাহলে ওর জন্য একটু রেখে দিতে লাগবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, চিকেন রান্না করার জন্য এখানে কিন্তু আমি পেঁয়াজটা বেশ ভালো করে, মানে একটু ভেজে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম টমেটো। আর চিকেনে টমেটোটা তো প্রয়োজন হবে। আর এখানে দেখো পালং শাকের মানে তরকারিটা আমার তৈরি হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি এমসিল আঠা। তো এই আঠাগুলো না ভীষণ ভালো। এবার আমি ব্যবহার করিনি, কিন্তু যারা যারা ব্যবহার করেছে তারাই বলছিল। তো আমার এই বালতিটা ফুটো হয়ে গেছে। মানুষ সন্তান চায় কিসের জন্য? সন্তান চায় কিন্তু যে তার হাতে হাত দিয়ে চলার জন্য, হ্যাঁ, তার সুখ দুঃখের পাশে থাকার জন্য, শেষ বয়সে সাথী হওয়ার জন্য। তো আমার ছেলে এটা তো মানে ঠিক করে দিচ্ছে। মানে এই কথাগুলো বলার একটাই কারণ, যে তোমাদের দাদাকে আমি মানে লক্ষ্মী পুজো গেছে কবে, তখন এনেছিলাম। মানে আমার স্বামীর দ্বারা আর হবে না, আমি বুঝতে পারলাম এটা। তারপরে আমার ছেলে, তো ছেলে করলো এটা, স্বামীর দ্বারা হলো না। তো ছেলেই এটা লাস্টে, আমি বললাম বাবু তুই এটা কর, তুই করলেই হয়তো এটা হবে, না হলে এইভাবেই পড়ে থাকবে।
পয়সা দিয়ে এনেছি ঠিকই আঠাটা, কিন্তু লাগানো আর হবে না। তো যাই হোক, এখানে দেখো ছেলেটাই করে নিচ্ছে। আর যথেষ্টভাবে চেষ্টা করি যে কিছু না কিছু একটু করানোর, ব্যস্ত রাখা। কেননা এই যে বয়সটা ওর যাচ্ছে, এই বয়সটা কিন্তু মানে প্রত্যেকের জন্যই। আমরা হয়তো যেই টাইমটা, এই বয়সটা পার করেছিলাম, আমরাও হয়তো এরকমটাই ছিলাম। তার জন্য যতটা ব্যস্ত রাখা যাবে ততটাই কিন্তু ওরা ভালো থাকবে। তো চেষ্টা করি ওকে একটু ব্যস্ত রাখার জন্য। তো দেখো এখানে চলে এসেছি। তারপরে আর একটা ঘটনা ঘটে গেছে, কি বলবো। দেখো লেবুটা দেখে বুঝতে পারছো, লেবুটা দেখে বুঝতে পারবে না হয়তো, ভাববে হয়তো পাকা লেবু, কিন্তু না, লেবুটা পুরো ছিল সবুজ। কিন্তু এই লেবুটা জলে চুবিয়ে রেখেছিলাম, তোমাদের দাদা বলেছিল জলে চুবিয়ে রাখতে, তাতে রসটা ভালো থাকবে। আর আমি ভাত বসানোর সময় ওই হাঁড়িটা শুদ্ধই, লেবুটা শুদ্ধই বসিয়ে দিয়েছি। তো অনেকক্ষণ পরে যখন জল ফুটে এসছে, আর আমি জল ফুটে আসলে তারপরে চালটা দিই, তাতে ভাতটা খুব সুন্দর হয়। তখন দেখি কি যে এই লেবুটা ওর মধ্যেই জলেই রয়ে গেছে। আর আমি ভাবলাম কি বেগুন তো আমি সেদ্ধ দিইনি, তো কি, তখন দেখি লেবু। তো লেবুটা তো রস, প্রচণ্ড পরিমাণে রস ছিল, কিন্তু যেই স্বাদে খাওয়ার কথা ছিল, তো সেই স্বাদে আর খাওয়া হলো না। জাস্ট রসটাই নিলাম। আর পরে তো নষ্ট হয়ে যাবে, এটা রেখেও খাওয়া যাবে না। এত বড় লেবুটা একদম নরম হয়ে গেছে, মানে এতটা টাইম গরম জলে ছিল, তাতে করে নরম হয়ে গেছে। তো এখানে একটু শসা কেটে নিলাম। আর চিকেন মানে একটু শসা, পেঁয়াজ। আর আমার ছেলে তো ভীষণ ভালো খায় পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ খেতে ও এত পছন্দ করে। তো রুটি খাক আর ভাত খাক, যখন যেটাই খাক, ও কিন্তু এই শসাটা, পেঁয়াজটা এগুলো পছন্দ করে। ও চায়, থাকলে দিই, যথাযথ সম্ভব হয় দিই। আর আমার গলার ভয়েসটা শুনে অনেকে ভাবতে পারো যে এমন করে কথা কেন বলছি, গলাটা বসে গেছে। আর কি বলবো, ছেলের সঙ্গে বেশি কথা, চিৎকার। কদিন তো পরীক্ষা ছিল, একটু পড়াতেও বসছিলাম, তো যেই কারণেই হোক গলাটা মানে এরকমটাই হয়ে গেছে। তো তোমরা কেউ কিছু মনে করো না, নিজের মনে করে আমাকে একটু নিজের মনে করে নিও, তাহলে দেখবে খারাপ লাগবে না। নিজের মানুষের খারাপ কাজটাও কিন্তু ভালো লাগে। তো যদি নিজের মনে করো আমাকে, তাহলে আমার কাজ, আমাকে, আমার ভয়েস সবটাই তোমাদের ভালো লাগবে। এদিকে দেখো চিকেনটা দেখে কি মনে হচ্ছে, চিকেনটা কিন্তু অসাধারণ হয়েছিল, আর ভীষণ সফট, মোলায়েম হয়েছিল। তো চিকেনটা করে নিয়েছি, তোমাদের বললাম একটু ঝোল ঝোল টাইপের। আর যেহেতু তোমাদের দাদা একটু চিকেনের ঝোল পছন্দ করে, আর তার জন্য একটু ঝোলঝোলই রাখলাম, পুরো কষা না। তো এই যেখানে ভাতও হয়ে গেছে, গরম গরম ভাত, আর পালং শাকের তরকারি, আর করেছিলাম উচ্ছে ভাজা। তো আজকের এই রান্না ছিল আমাদের। আর তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা, প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।